হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 6B যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আমরা আমাদের আগের বিগত লেকচারগুলোতে যোগাশ্রয় রূপান্তরের ডেফিনেশন এবং একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য দেখছিলাম। তো আজকে আমরা গাণিতিক সমস্যাগুলো আস্তে আস্তে আলোচনা করব এবং আমাদের গাণিতিক সমস্যাটা গুরুত্বপূর্ণ কারণ এটা মেথডে আসছে 1994-তে এবং শেষ 2013-তে। তো আমাদের এই গাণিতিক সমস্যাটাতে কী বলছে যে R3 এর আদর্শ ভিত্তির সাপেক্ষে ট্রান্সফরমেশন অফ R3 টু R3, যেহেতু এটা এক জগৎ থেকে একই জগতে রূপান্তরতা ঘটছে সেজন্য এটা একটা যোগাশ্রয় অপারেটর। তো যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ নির্ণয় করো যাহা এত দ্বারা সংজ্ঞায়িত, অর্থাৎ এই সমীকরণ দ্বারা কি সংজ্ঞায়িত। তো আমরা তাহলে এখানে এই R3 টু R3 একটা যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ বের করবো যেটাকে এত দ্বারা সংজ্ঞায়িত এবং R3 আদর্শ ভিত্তির সাপেক্ষে। এখানে কোনো ভিত্তি বলে নাই, তাহলে ভিত্তিটা আমাদের আদর্শ ভিত্তি আকারে কি ধরে নিতে হবে। যেহেতু এটা R3 থেকে R3-তে গেছে তাহলে আমাদের আদর্শ ভিত্তি হবে কি তিনটা ভেক্টর নিয়ে আর কি, E1 E2 এবং E3। আদর্শ ভেক্টর সম্পর্কিত জিনিসগুলো আমরা 6-এর ভিতরেও কি ভালোভাবে আলোচনা করেছিলাম। তো তাহলে এখানে আমাদের ধরতে হবে যে তিনটা আদর্শ ভিত্তি। তো ধরি তাহলে, কারণ আদর্শ ভিত্তি সাপেক্ষে আমরা কী করবো, রূপায়ণটা করব। ধরি যে R3 এর আদর্শ ভিত্তি, R3 এর আদর্শ ভিত্তি E1 ইকুয়াল টু 1 0 0, E2 ইকুয়াল টু 0 1 0 এবং E3 ইকুয়াল টু 0 0 1। এটা হলো কি R3 এর আদর্শ ভিত্তি। এখন আমরা এই ভিত্তিগুলোর সাপেক্ষে ম্যাট্রিক্স রূপায়ণ করব, এই আদর্শ ভিত্তিগুলোর সাপেক্ষে ম্যাট্রিক্সের রূপায়ণ করব। তো আমরা এখানে যে ম্যাট্রিক্স রূপায়ণ করতে চাই তাহলে আমাদের যেটা দ্বারা সংজ্ঞায়িত এই রূপায়ণটা, যোগাশ্রয় অপারেটরটা, সেটা আমরা লিখি। সেটা টি অফ এক্স ওয়াই জেড সমান কত, 2x প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই কমা জেড দ্বারা কি এটা সংজ্ঞায়িত। তো এখন আমরা তাহলে এই ম্যাট্রিক্স এই ভিত্তিগুলোর সাপেক্ষে কী করবো, রূপায়ণ করবো, অর্থাৎ রূপায়ণ করে R3 থেকে কি R3-তে যাবো, ম্যাট্রিক্স রূপায়ণ করবো আর কি। তো তার আগে আমাদের স্বাভাবিক রূপান্তরটা করি R3 থেকে R3, পর আমরা এগুলো ম্যাট্রিক্স গঠন করে বাকি কাজগুলো করবো। অর্থাৎ এই ট্রান্সফার অফ E1 সমান সমান ট্রান্সফার অফ E1 মানে ট্রান্সফার অফ E1 ভেক্টরটা কত 1 0 0। তো ট্রান্সফার অফ 1 0 0 এটা আমরা যদি এই টি অফ এক্স ওয়াই, এটাকে আমরা এক্স চিন্তা করি, এটাকে ওয়াই চিন্তা করি, জেড চিন্তা করি, অর্থাৎ এটা এক্স এটা ওয়াই এটা জেড, এখানে যদি বসাই তাহলে দেখো এখানে এক্স আছে, তাহলে এখানে 2, এখানে যেটা হচ্ছে 2, এখানে দেখো এখানে ওয়াই 0 আর কিছু নাই, এতটুকুর ভিতরে এক্স হচ্ছে 1 ওয়াই তো 0, তাহলে এখানে হবে কত 1, এখানে জেড 0, জেডের মান কত এখানে 0, তাহলে এটা হবে কত 0 2 1 এবং কত 0 পাইছি এখানে আমরা। এখন আমরা যখন এই ভিত্তি টি অফ ইউন যখন এটা পাইছি, এটাকে আমরা তো ম্যাট্রিক্স রূপায়ণ করবো অপারেটরটাকে, সেজন্য আমরা ম্যাট্রিক্স অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণের ক্ষেত্রে দেখছিলাম আমরা যে ভেক্টরটা পাইতাম সেগুলোর সাথে আমরা অর্থাৎ ওই ভিত্তি সাপেক্ষে এটাকে কি তৈরি করতাম, অর্থাৎ আমাদের ডেফিনেশনটা এরকম ছিল আর কি। যোগাশ্রয় অপারেটরটা এরকম ছিল যে টি অফ E1টাকে আমরা যখন ট্রান্সফার করবো ভিত্তিটাকে, তখন এই E1 E2 EN এর সাথে আমরা কি করি A11 A12 বা A1N এরকম জাতীয় কিছু কি রাখি, দুটো মানে সহগ চিন্তা করি, এগুলো আমরা পরবর্তীতে ম্যাট্রিক্স আকারে সাজাতে পারবো। তো সেই জন্য ঠিক আমরা তো এই ভিত্তি ধরি আমরা A1 A12 A11 এগুলো আমরা ওই মানগুলো পাইছি আর কি, অর্থাৎ এই 210 এটা পাইছি। তো এটা আমরা যদি এখন এখানে পাই, তো এটার সাথে তাহলে কী করবো, আমরা একটা ভিত্তি রাখবো, কারণ এটা R3 থেকে R3-তে ভিত্তিতে কি রূপান্তর হতেছে, সেই জন্য আমরা এই 2-র সাথে ভিত্তি E1টা রাখবো ম্যাট্রিক্স তৈরি করার জন্য, প্লাস 1-এর সাথে E2টা রাখবো ভেক্টর, প্লাস 0-র সাথে E3টা রাখবো, কারণ আমরা এটাকে ম্যাট্রিক্স গঠন করতে হবে। এগুলো এটা থাকা অবস্থা আমরা কি এখন কিছু করতে পারবো না, এরকম সাজিয়ে নিয়ে করতে হবে। তাহলে এটা পাইছি। এখন আমরা অন্যভাবে এই ট্রান্সফার অফ E2টা বের করি, অর্থাৎ ট্রান্সফার অফ E2 ভেক্টরটা কত ছিল 0 1 0 0 1 0, এখানে যদি বসাই এই সমীকরণটাতে এক্স মানে 0 তাহলে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই কত এখানে 1, তারপরে এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স তো 0 ওয়াই আছে তাহলে এখানে -1, জেড তো এখানে 0 তাহলে এখানে 0। আগের মতো 1-এর সাথে E1 ভেক্টরটা রাখবো, -1-এর সাথে E2 ভেক্টরটা রাখবো, 0-এর সাথে E3 ভেক্টরটা রাখবো, তাহলে 1 ইন্টু E1 প্লাস -1 ইন্টু মাইনাস দিয়ে দিস একসাথে 1 ইন্টু E2
প্লাস 0 * কত E3 ভেক্টরগুলো আমরা এভাবে রাখছি। এখন আমরা এই ট্রান্সফার অফ E3 বের করব। ট্রান্সফার অফ E3 মানে ট্রান্সফার অফ তৃতীয় ভেক্টরটা 0 0 1। তো 0 0 1 যদি এই সমীকরণে বসায় তাহলে এখানে শুধুমাত্র জেডের মান থাকবে, এটা জেড, তাহলে দেখ জেড সেটা মান বসবে, বাকিগুলো কি বসবে, এখানে 0 বসবে। এখানে x 2x প্লাস y, এখানে জেড নাই তাহলে এখানে 0, x - y, এখানেও জেড নাই এটাও 0, এখানে জেড আছে এটা কত, এখানে 1, কারণ এখানে 1 মাত্র জেড মান বসবে। তো আগের মতো আমরা এটাকে যদি ভিত্তি আকারে সাজায় লিখি তাহলে এটা 0 সাথে এটা E2 E1, এটার সাথে E2 এর সাথে E3 আকারে সাজায় লিখবো আর কি, অর্থাৎ 0 * কত E1 প্লাস 0 * কত E2 প্লাস 1 * কত E3। আমরা এখানে যে এগুলোকে ভিত্তি আকার সাজায় লিখছি, এখন আমরা এগুলোকে কী করবো, এগুলোতে সহগ ম্যাট্রিক্সগুলো আছে, অর্থাৎ E1 এর সহগ, E2 সহগ, E0 E3 সহগ, E1 এর সহগ, E2 সহগ, E3 সহগ, E1 E2 E3 সহগগুলোকে আমরা এখন ম্যাট্রিক্স আকারে সাজিয়ে রূপান্তর করব। সুতরাং এই টি এর ম্যাট্রিক্স রূপায়ণ ম্যাট্রিক্স রূপায়ণ কী হবে, যে সহগগুলো আছে 2 1 0, তারপরে 1 - 1 0 0 0 1, এগুলোকে নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে কি টি এর ম্যাট্রিক্স রূপায়ণ, অর্থাৎ এই 2 1 0 1 - 1 0 এবং 0 0 1, এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো কি টি এর ম্যাট্রিক্স রূপায়ণ। কারণ ম্যাট্রিক্স রূপায়ণের সংজ্ঞা আমরা এটা দেখছিলাম, অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ, এটা তো অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ এটা দেখছিলাম আমরা। তো ট্রান্সপোজ করলে সারিগুলো কী হয়ে যাবে, এখানে কলাম হয়ে যাবে, অর্থাৎ 2 1 0 1 - 1 0 আর একটা হচ্ছে 0 0 1, এটা হলো কি টি এর ম্যাট্রিক্স রূপায়ণ। আশা করি তোমরা সবাই এই খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝেছো। তাহলে আমাদেরকে যদি আদর্শ ভিত্তি সাপেক্ষে ম্যাট্রিক্স যোগাশ্র অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ বের করতে হয় তাহলে আমরা এইভাবে ভিত্তি আকারে কি ধরে কাজটা করব। তো এখন আমরা আমাদের পরবর্তী সমস্যাটা দেখি। এখানে এটাই আনসার, এটা বের করতে বলছে। টি এ ম্যাট্রিক্স রূপায়ণকে আমরা আবার এটা প্রকাশ করতে পারি যে টি অফ ই দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ টি এ ম্যাট্রিক্স রূপায়ণ যোগাশ্র অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ টি অফ ই সমান কত, এত। তাহলে এটা আমাদের কাছে। এখন আমরা পরের সমস্যাটা দেখি। দেখো আমাদের পরের সমস্যাটা বলছে, এবং এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তোমার অনেকবার আসছে মেজরে। এই সমস্যাটা তোমার মেজরে আসছে 2003-এ, 2010-এ এবং 2012-এ। এরকম প্যাটার্নে তোমরা অসংখ্য অঙ্ক পাবা। অর্থাৎ এখন আমি যে নিয়মটা আলোচনা করব তোমাদের বইয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো মূলত এরকম প্যাটার্নেরই, সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে মনোযোগ দিবা। আর এখানে নিয়মটা তোমার কি মনে রাখবা, কীভাবে কাজটা করবো। তো এখানেও তোমার এখানে আগে আদর্শ ভিত্তি সাপেক্ষে করতে বলছে, এখানে আদর্শ ভিত্তি বলে না, সরাসরি ভিত্তি বলে দিছে। অর্থাৎ R3 এর 3টা ভিত্তি বলে দিছে, এত 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 ভিত্তি সাপেক্ষে কী বলছে, ট্রান্সফার অফ R3 to R3 এর যোগাশ্র অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ নির্ণয় করতে বলছে, যাহা কি এত দ্বারা সংজ্ঞায়িত। তো এটা R3 থেকে R3, এটা যোগাশ্র একটা অপারেটর, কারণ একই জগৎ থেকে তখন একই জগতে যায় তখন সেটা অপারেটর হয় রূপান্তরটা। তো সেই জন্য ভিত্তি সাপেক্ষে কী করতে বলছে, এটাকে এখন যোগাশ্রয় যোগাশ্র অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ নির্ণয় করতে বলছে, যাহা কি টি অফ এক্স ওয়াই জেড এত দ্বারা কি সংজ্ঞায়িত। তো এখানে যেহেতু ভিত্তিগুলো বলে দিচ্ছে, ভিত্তিগুলোকে আমরা মনে কিছু একটা ধরে নিই, আনসার ধরে নেব আমরা। ভিত্তিটাকে এই ভিত্তিটাকে আমরা F1 ধরবো, এটাকে F2 ধরবো, এটাকে F3 ধরবো। আদর্শ ভিত্তি থাকলে আমরা E1 E2 E3 ধরি। তো সেজন্য এটাকে আমরা এখন এটাকে F1 ধরবো, এটাকে F2 ধরবো, এটাকে F3 ধরবো। তো তাহলে প্রদত্ত ভিত্তি আমরা F1 রাখবো, এটাকে F1 ধরবো, প্রথমটাকে F1 ধরবো ভিত্তি প্রথমটাকে, দ্বিতীয় ভিত্তিটাকে আমরা F2 ধরবো, সেটা কত 1 1 0, আর তৃতীয় ভিত্তিটাকে আমরা F3 ধরবো, সেটা হলো কত 1 0 0। অর্থাৎ ভিত্তিগুলোকে আমরা F1 F2 এবং F3 আকারে কি এখানে ধরে নিছি। তো এখন যেহেতু এটা R3 বাস্তব জগৎ থেকে R3 এ রূপান্তরটা ঘটছে অপারেটরটার, সেজন্য আমরা তাহলে R3 এর কিছু মান চিন্তা করব, অর্থাৎ 3টা ভ্যালু চিন্তা করব। যে 3টা ভ্যালু কত চিন্তা করলাম আমরা, ABC কত, এটা বিলংস টু R3, অর্থাৎ এটা কি R3 তে আছে, যেটাকে আমরা রূপান্তর করলে R3 এ কি মান পাবো আর কি। এখন আমার এখানে যে ভিত্তিগুলো পাইছি F1 F2 F3, এগুলাকে আমরা কী করব, ভিত্তিগুলোকে যোগাশ্রের সমাবেশ আকারে প্রকাশ করব R3 এর সাপেক্ষে, অর্থাৎ ABC এর যোগাশ্রের সমাবেশে কি প্রকাশ করব। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো
এক এক প্যাটার্নের মতো মনে হয়, সেজন্য এগুলো করতে গেলে অনেক সময় সমস্যা হয় পরীক্ষার ভিতরে, এটা এভাবে হবে নাকি এভাবে হবে। তো এখন যেভাবে আলোচনা করতেছি, যেভাবে বলতেছি সবসময় অঙ্কগুলো ঠিক এভাবে মাথায় রাখবা, কারণ সব প্যাটার্নের ম্যাক্সিমাম প্যাটার্নের অঙ্কগুলোকে এখন যেভাবে করবো ঠিক এই প্রসেসে, এই নিয়মের মতে। তো এই নিয়মটা খুব মনে রাখবা, যেভাবে করি এইভাবে মনে রাখবা নিয়মটা। তো সেজন্য এবিসি কি, এবিসি যেহেতু R3 এর 3টা উপাদান চিন্তা করছি, এইগুলোকে আমরা এই ভিত্তিগুলো সাপেক্ষে কী করবো, যোগাশ্রের সমাবেশে প্রকাশ করবো এখন। তো সেই জন্য যোগাশ্রের সমাবেশে যদি প্রকাশ করতে চাই, তো তাহলে আমাদের 3টা XYZ 3 মান লাগবে, যেটাও কি R3 এর জগতের উপাদান। অর্থাৎ এই XYZ এবং এই ভিত্তিগুলোকে আমরা গুণ করে এবিসির মাধ্যমে কী করবো, প্রকাশ করবো যোগাশ্রের সমাবেশে আর কি। অর্থাৎ এটা এরকম হবে আর কি, এবিসি সমান এক্স এর সাথে প্রথম ভিত্তিটা রাখবো, ওয়াইয়ের সাথে দ্বিতীয় ভিত্তিটা রাখবো, জেড এর সাথে তৃতীয় ভিত্তিটা রাখবো। ঠিক যেভাবে আমরা স্কেলার ভেক্টর গুণ করে করতাম আর কি যোগাশ্রের সমাবেশটা, ঠিক এখানে একরকমভাবে করবো। এক্স ওয়াই জেড এর সাথে F1 F2 F3 এর গুণ করে যোগ করে এবিসির মধ্যে প্রকাশ করা, যোগাশ্রের সমাবেশে প্রকাশ করা আর কি, এইভাবে প্রকাশ করবো। অর্থাৎ এক্স অফ F1 প্লাস ওয়াই অফ F2 প্লাস জেড অফ F3, এটার মাধ্যমে কী করছি, যোগাশ্রের সমাবেশ আকারে এগুলোকে প্রকাশ করছে। অর্থাৎ এক্স ওয়াই জেড এর সাপেক্ষে এই ভিত্তিগুলোকে নিয়ে এবিসি এর যোগাশ্রের সমাবেশ প্রকাশ করছে। অর্থাৎ F1 F2 F3 কে এবিসি এর যোগাশ্রের সমাবেশে কী করছে, এখানে প্রকাশ করছে। এখন আমাদের টার্গেট হলো এখান থেকে এক্স ওয়াই জেড এর মানটা কি বের করা। তার জন্য আমরা এখানে F1 F2 F3 মধ্যে ভিত্তিগুলো জানি, সেগুলো বসাই ফেলি এখানে। তাহলে এক্স ইন্টু F1 ভিত্তিটা জানি এখানে কত, এটা হচ্ছে 1 1 1 প্লাস ওয়াই ইন্টু F2 ভিত্তিটা তো জানি আমরা এখানে 1 1 0, এবং জেড ইন্টু F3 ভিত্তিটা তো জানি আমরা, সেটা হলো 1 0 0। এখন আমরা এগুলোর সাথে গুণ করে ফেলি, যেভাবে স্কেলার ভেক্টর গুণ করতাম আর কি, ঠিক একইরকমভাবে এক্সের সাথে এগুলো সবগুলো গুণ করে ফেলি। এক্স 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 প্লাস ওয়াই ওয়াই 0 প্লাস জেডের সাথে গুণ করলে জেড 0 0, অর্থাৎ ভিতরে ভেক্টরগুলোর সাথে এক্স জেডগুলো কি গুণ করে ফেলছি। এখন আমরা এগুলো কি নিয়ে কী করবো, সমীকরণ গঠন করবো। তার জন্য ভুক্তির প্রথম উপাদানগুলো, ভুক্তির দ্বিতীয় উপাদানগুলো, তৃতীয় উপাদানগুলো কী করবো, যোগ করবো। অর্থাৎ এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্রথমগুলো যোগ, দ্বিতীয়গুলো যোগ, এক্স প্লাস ওয়াই প্লাস 0, তৃতীয়গুলো যোগ, এক্স প্লাস 0 প্লাস কত 0। এগুলোকে আমরা কী করছি, প্রথমগুলো দ্বিতীয়গুলো তৃতীয়গুলো কী করছি, এখানে যোগ করছি। এখন উভয়কে কী করবো, আমরা উভয়কে থেকে সমীকৃত করবো। সমীকৃত যদি করি, এটার মান হচ্ছে কত এ, এটার মান হচ্ছে কত বি, এটার মান হচ্ছে কত সি। তাহলে কি আমরা এটা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত, এখানে এ, এক্স প্লাস ওয়াই প্লাস 0 সমান সমান কত, এখানে বি, আর এখানে এক্স প্লাস 0 প্লাস 0 সমান সমান কত সি। আমরা এখানে সমীকরণ জোট গঠন করছি। এখন আমাদের টার্গেট কি, এখান থেকে এক্স ওয়াই জেডের মানটা প্রকাশ করা, এক্স ওয়াই জেডের মানটা বের করা। এক্স ওয়াই জেড মান যদি বের করে এখানে বসাতে পারি, তাহলে বলতে পারবো এক্স ওয়াই জেডকে আমরা কি এবিসি যোগাশ্রের সমাবেশে কী করছি, প্রকাশ করতে পারছি। সেই জন্য আমাদের কাজ হলো এখান থেকে এক্স ওয়াই জেড মান বের করা। তবে এখানে স্কেলন করার প্রয়োজন নেই, কারণ আমরা এখানে লাইন 3 থেকে এক্সের মান পাইতেছি, কারণ এখানে ওয়াই সি কি, ওয়াই জেড কি 0, অর্থাৎ L3 থেকে আমরা এখানে এক্স একটা মান পাইতেছি, এক্স সমান কত সি। এক্স মান যদি আমরা এখানে 2 নঙ্গে বসাই, এখান থেকে অবশ্যই আমরা কী পাবো, ওয়াইয়ের মান পাবো। অর্থাৎ দ্বিতীয়টা কী ছিল, দ্বিতীয় সারিটা ছিল এখানে এক্স প্লাস ওয়াই সমান কত বি, বের করো ওয়াই মানটা, ওয়াই সমান কত বি মাইনাস এক্স, বা ওয়াই সমান সমান বি মাইনাস এক্স মান কত পাইছি আমরা সি। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানও পেয়ে গেছি। এখান থেকে আমরা লাইন 1 থেকে এখন আমরা জেডের মানও পাবো। লাইন 1টা কী ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত এ, এখান থেকে জেড বের করবো এ মাইনাস এক্স মাইনাস কত ওয়াই, বা জেড সমান সমান এ মাইনাস এক্স, এক্স তো ধরছি আমরা এখানে সি, মাইনাস ওয়াই তো পাইছি কত মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস কত সি। তাহলে এখানে এ প্লাস সি মাইনাস সি কাটা চলে যায়, জেড সমান কত পাইছি, তাহলে এখানে আমরা এ মাইনাস বি। তাহলে দেখো এখানে আমরা এখন এই এক্স ওয়াই এবং জেডের মান জানি। এখন আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি, এখানে এক্স ওয়াই জেডের মানটা বসাই, কারণ এটার মাধ্যমে পরের কাজটা আমাদের করতে হবে। তাহলে 1 নং সমীকরণ ইমপ্লাস দিয়ে এক্স ওয়াই জেডের মানটা বসে দিয়েছি এখানে। তাহলে এখানে 1 নং সমীকরণ ইমপ্লাস, 1 নংটা কী ছিল, এ বি সি ইকুয়াল টু এক্স ইন্টু F1 প্লাস ওয়াই ইন্টু F2 প্লাস জেড ইন্টু কত F3। এখন আমরা এখানে যে এবিসির মান এক্স ওয়াই জেডের মানটা জানি, সেটা বসাই। এক্স মান জানি আমরা কত সি ইন্টু কত F1 প্লাস ওয়াই মানটা কত জানি আমরা বি মাইনাস সি ইন্টু কত F2 প্লাস জেড মান জানি কত আমরা এ মাইনাস বি ইন্টু কত F3। তো এখন আমাদের মূল কাজটা করতে হবে, এখান থেকে এখন আমাদের যোগাশ্রয় ওই যে ম্যাট্রিক অপারেটরটা কী করতে হবে, ম্যাট্রিক্স রূপায়ণ করতে হবে আর কি। তো এটা তাহলে আমরা এটা পাইছি। আর আমাদের আগে যে টি অফ এক্স ওয়াই জেড বলেছে, সেটা এখন কাজে লাগবে আমাদের এখানে, কারণ আমরা এই মানগুলোর সাহায্যে এখন টি অফ এক্স ওয়াই জেডে বসাই, তারপরে আগে কাজটা করবো। তো টি অফ এক্স ওয়াই জেড কী বলে দিয়েছিল আমাদের এখানে, এক্স প্লাস 2y মাইনাস জেড কমা এবং ওয়াই প্লাস জেড কমা
এক্স প্লাস ওয়াই মাইনাস কত 2z, আমাদের যেটা বলে দিয়েছে সেটা লিখছি এখন আমরা এখানে। আবার এখন আমরা যেহেতু F1 F2 F3কে পাইছি, এখন আমরা তো F1 F2 F3কে কি যোগাশ্রয় অর্থাৎ যোগাশ্রয় রূপায়ণ করবো আর কি। যেমন আমাদের আগের গাণিতিক সমস্যাটাতে আমরা সরাসরি ভিত্তিটাকে রূপায়ণ করে ফেলছিলাম, অর্থাৎ এখানে এই ভিত্তিগুলো দিয়েছিল, ভিত্তিগুলোকে সরাসরি কী করে ফেলছি এখানে রূপায়ণ করে ফেলছিলাম, করে এগুলো এইভাবে সাথে কাজ করছিলাম। কিন্তু এখন আমরা কী করছিলাম, আগে আমাদের এক্স ওয়াই জেড মানটা নতুন করে বের করে ফেলছি, বের করে ফেলে এখন এর রূপায়ণের কাজটা করব। আগে আমরা এক্স ওয়াই জেড মানটা জানতাম না, এখানে আমরা এক্স ওয়াই জেড মানটা কী করে ফেলছি, বের করে ফেলে এই সি বি মাইনাস সি মাইনাস বির মাধ্যমে কী প্রকাশ করতে পারছি। এখন আমরা এই F1 F2 F3 কী করবো, রূপায়ণ করে R3 থেকে কি R3তে দিয়ে ম্যাট্রিক্স গঠন করে অর্থাৎ অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ করবো আর কি। তো আমরা এখন যদি এখানে করি তাহলে দেখো এই ট্রান্সফার অফ F1 ভিত্তিটা আর কি। তো ট্রান্সফার অফ F1 ভিত্তিটা কী ছিল, এখানে F1 ভিত্তিটা ছিল তোমার এই 1 1 1। এখন এই টি অফ এক্স ওয়াই জেড সমীকরণটা যে আছে আমরা এখানে এখন জিনিসটা কি, এখানে এখন আমরা 1 1 1 যেটা পাইছি সেটা এখন এই সমীকরণে এটাকে এক্স চিন্তা করবো, এটাকে ওয়াই চিন্তা করবো, এটাকে জেড চিন্তা করবো। তাহলে এক্স ওয়াই জেডের পরিবর্তে মানগুলো আমি বসাই। তাহলে এখানে দেখো এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড মান জানা আছে, অর্থাৎ এখানে এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, তাহলে 2 একে যোগ করলে 3, 3 থেকে জেড 1 বিয়োগ দিবে, থাকবে কত এখানে 2। এখানে ওয়াই জেড আছে, তাহলে ওয়াই জেড কত এখানে, আমাদের ভুল হয়েছে এখানে একটু দেখি, আমাদের ঠিক আছে, এখানে ওয়াই আছে 1, জেড আছে 1, তাহলে এখানে যোগ করলে কত 2, এখানে কত এক্স ওয়াই কত যোগ করলে 2 থেকে 2 বিয়োগ দিচ্ছি, জেড মান এখানে 1, তাহলে 2 1 2 একে 2, তাহলে 2 বিয়োগ 2 মানে কত এখানে 0। আমরা এখানে যে 2 2 0 পাইছি, এই মানটা যে পাইছি এখন আমরা ট্রান্সফার অফ F1, সেই মানটা এখন এবিসি যে সমীকরণটা পাইছি আমরা এটা 2 নম্বর দিয়ে দিই। এখানে এটাকে এখন আমরা এ চিন্তা করবো, এটাকে বি চিন্তা করবো, এটা সি চিন্তা করবো। সি চিন্তা করে এখানে সি জায়গায় বি মাইনাস সি জায়গায় মাইনাস বি জায়গায় মানগুলো বসাবো। বসালে যে মানটা পাবো আমরা সেটাই হলো সেটার যে মানগুলো পাবো সেগুলোর সহগ ম্যাট্রিক্স হলো ওই অপারেটরের ম্যাট্রিক্স কি রূপায়ণ। তো এটা যদি 2 হয়, এটা এর মানে এটা বির মান সির মান চিন্তা করবো আগে যেটা এক্স এটা ওয়াই এটা চিন্তা করছি, করে এখানে মানগুলো বসাই আমরা এই জিনিসটা পাইছি। যে নতুন ভিত্তিটা পাইছি আমরা, এই ভিত্তিটাকে এখন আমরা এবিসি চিন্তা করে আমাদের সমাধানটা পাইছি সি ইন্টু F1 প্লাস বি মাইনাস সি ইন্টু F2 প্লাস এ মাইনাস বি ইন্টু F3। এই সি বি মাইনাস সি এ মাইনাস বির জায়গায় কি মানগুলো এখন এখানে বসাবো। যদি বসাই এখানে দেখো এখানে যদি সি আছে, সি মানে কত এখানে, সি মানে এখানে কত 0, অর্থাৎ 0 ইন্টু F1 ও ভিত্তি আগের মতো ভিত্তির মতো সাপেক্ষে সাজাবো আর কি, 0 ইন্টু F1 ভিত্তির সাপেক্ষে প্লাস এরপরে এখানে বি মাইনাস সি, বি কত আছে এখানে বি এসে 2, সি এসে কত 0, তাহলে 2 থেকে 0 থাকে তাই গেলে থাকে কত 2 ইন্টু কত F2 প্লাস এরপর এ মাইনাস বি আছে এখানে, এ মাইনাস বি যদি থাকে এ মানে কত এখানে 2, বি মানে কত 2, তাহলে 2 থেকে 2 গেলে থাকে কত 0 ইন্টু কত F3। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা খুবই মনে রাখবা, কারণ এটা অনেক সময় মানে গোলা ফেলা জিনিস। তাহলে এটা আমরা এইভাবে পাইছি। অনুরূপে ট্রান্সফার অফ F2 বের করি আমরা এইভাবে একইভাবে। তো ট্রান্সফার অফ F2 হলে ট্রান্সফার অফ F2 ভিত্তিতে জানি আমরা, F2 ভিত্তিটা কী দেওয়া ছিল প্রশ্নে 1 1 0। এখন আমরা 1 1 0 এটাকে আমরা এক্স চিন্তা করবো, এটাকে ওয়াই চিন্তা করবো, জেড চিন্তা করে এখানে বসায় একটা নতুন একটা ভিত্তি বের করি, তারপর সেই ভিত্তিটার মানগুলো আবার এখানে বসাই মানটা কাজ করবো। তো এখানে আমরা যদি এক্স ওয়াই এর মান বসাই তাহলে এখানে এক্স আছে ওয়াই আছে, তাহলে এখানে কত আসবে 3 আসবে, আর এখানে জেড 0, আর এখানে ওয়াই প্লাস জেড, ওয়াই মানে কত আছে এখানে 1, জেড টু 0, এখানে এক্স প্লাস ওয়াই এটা কত 1 1 2, 2 থেকে 2 গেলে থাকবে কত এখানে সরি এক্স ওয়াই সরি এক্স ওয়াই 1 1, তাহলে এখানে 1 1 বলে 2, জেড তো এখানে 0, 2 থেকে 0 গেলে থাকে কত 2। তাহলে আমরা যে 3 1 2 পাইছি এটাকে এখন আমরা নতুন করে যে ভিত্তিটা পাইছি সেটাকে আমরা এবিসি চিন্তা করব। এবিসি চিন্তা করে আমরা এই আগে জায়গায় এই জায়গায় সি বি মাইনাস সি মাইনাস বি আছে এই জায়গায় মানগুলো বসাবো, অর্থাৎ এটা হচ্ছে সির মান, এটা এর মান, এটা বির মান। তো সি বসাই এখানে, তাহলে সি মানে কত এখানে 2, তাহলে 2 ইন্টু কত F অফ 1 প্লাস বি মাইনাস সি আছে, বি মানে কত 1, সি মানে কত 2, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ দিলে থাকবে কত -1, অর্থাৎ -1 ইন্টু কত F2 প্লাস এরপরে আছে কি এ মাইনাস বি, এ মানে কত এখানে 3, বি মানে কত 3 থেকে 1, তাহলে এ মাইনাস বি 3 থেকে গেলে কত 2, 2 অফ কত F3। আমরা এখানে কী করছি এটা এইভাবে এখানে সাজাইছি। এখন আমরা এই ট্রান্সফার অফ F3 বের করি, কারণ 3টে ভিত্তি বলে দিয়েছিল আমাদের। ট্রান্সফার অফ F3টা অর্থাৎ F3 ভিত্তিটা কী ছিল 1 0 0। তো এটাকে আমরা আগের মতো এক্স চিন্তা করবো, এটাকে ওয়াই চিন্তা করবো, এটাকে জেড চিন্তা করবো। জেড চিন্তা করে এখানে বসাবো, বসালে কী হয় দেখো, তাহলে এখানে এক্সের মান থাকবে, ওয়াই জেড 0 থাকবে, তাহলে এখানে হচ্ছে কত 1, এখানে ওয়াই জেড 0, তাহলে এখানে 0, এখানে এক্স আছে তাহলে এখানে 1, বাকিগুলো কি এখানে 0, কারণ আমাদের এক্স মান আছে 1, ওয়াই জেড মান কি এখানে 0 0।
তো আমরা এখানে যদি আগের মতো বসাই তাহলে এ যে আমরা মানটা পাইছি 101, এটাকে আমরা এখন এ চিন্তা করবো, এটাকে বি চিন্তা করবো, এটা সি চিন্তা করবো। চিন্তা করে আমরা আগে এই জায়গায় 2 নং সমীকরণ আগে জায়গায় বসাবো, এই বিসির মান জায়গায় বসাবো। তো তাহলে এখানে সি মানে কত, সি মানে এখানে 1, তাহলে 1 ইন্টু কত F1 প্লাস এখানে বসাবো বি মাইনাস সি, বি মানে কত 0, সি মানে কত -1, তাহলে এখানে হবে -1 ইন্টু কত F2 প্লাস এ মাইনাস বি, এ মানে কত এখানে 1, বি মানে কত 0, অর্থাৎ 1 থেকে 0 গেলে 1 ইন্টু কত F3। দেখো আমরা এখানে যে মানগুলো পাইছি 0 ইন্টু F1, 2F2, 0F3, 2F1, -1F2, 2F3, 1F1, -1F2 প্লাস 1F3, এই জিনিসগুলো আছে এখানে যে F1 এর সহগ, F2 সহগ, F3 সহগ, এই F1 এর সহগ, F2 সহগ, F3 সহগ, F1 এর সহগ, F2 সহগ, F3 সহগ, এই সহগগুলোকে এখন আমরা ম্যাট্রিক্স গঠন করব। ম্যাট্রিক্স গঠন করে ট্রান্সপোজ করলে যে জিনিসটা পাবো সেটাই হলো মূলত তোমার এই টি এর ম্যাট্রিক্স রূপায়ণ। তাহলে আমরা সুতরাং এই টি এর ম্যাট্রিক্স রূপায়ণ, যেটাকে আমরা ট্রান্সফার অফ ভিত্তি সাপেক্ষে আর কি, ভিত্তিটা ছিল এখানে এফ, ভিত্তিটাকে আমরা এফ চিন্তা করছি, আমরা ই দিতে পারবো না এখানে, তাহলে এখানে ভিত্তি দিতে হবে কি এফ, কারণ এটা অপারেটর, রূপান্তর হলে আমরা দুইটা ভিত্তি সাপেক্ষে উপরে ভি দিতাম। তো তাহলে ম্যাট্রিক্সগুলো গঠন করে সহগগুলোকে নিয়ে 0 2 0 2 -1 2 1 -1 1, যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে কি আমাদের নির্ণেয় ম্যাট্রিক্স রূপায়ণটা, অর্থাৎ টি অফ এফ। এটাকে আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা কী পাবো, এই কলমগুলো কি সারি হয়ে যাবে, অর্থাৎ 0 2 0, এই সারিটা কলম হয়ে যাবে, 2 -1 2, এই সারিটা সারিটা কলম হয়ে যাবে, অর্থাৎ 1 -1 1। এখানে যে আমরা ম্যাট্রিক্সটা পাইছি এই ম্যাট্রিক্সটা হলো কি আমাদের টি এর ম্যাট্রিক্স রূপায়ণ, আমাদেরকে এটাই বের করতে বলেছে। তো এইটা একটু বড় অঙ্ক এবং এই অঙ্কের মূল জিনিস অর্থাৎ মূল বোঝা জিনিস হচ্ছে এই 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্ট তোমরা যদি বুঝতে পারো তাহলে এই জাতীয় সব অঙ্ক তোমরা পারবা, কারণ এই 3টে অঙ্কে অনেক সময় ঘোলা মানে ঘোলা ফেলার সম্ভাবনা খুব বেশি এই জায়গাগুলোর ভিতরে। তো তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম প্যাটার্ন অঙ্ক তোমরা বইয়ে আরও অনেক দেখবা। তো প্রথমে আমাদেরকে বলছে যে 3টে ভিত্তি বলে দিছে, বলেছে ভিত্তিগুলোর সাপেক্ষে ট্রান্সফার অফ R3 থেকে R3 যোগাশ্র অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ করতে বলছে, যা টি অফ এক্স এর সমান কত এর দ্বারা সংজ্ঞায়িত। তো আমরা ভিত্তিটা চিন্তা করছি আগে F1 ভিত্তি, F2 ভিত্তি, F2 ভিত্তি, প্রথমটাকে ধরছি F1, দ্বিতীয়টাকে ধরছি F2, তৃতীয়টাকে ধরছি F3। তারপর আমরা ABC 3টা মান চিন্তা করছি, এটা R3 ভিতরে আছে এবং এক্স ওয়াইজেড আরও 3টা মান ধরছি, সেটাও কি ফর R3 ভিতরে আছে। এখন আমরা তাহলে এক্স ওয়াইজেড যে 3টা ধরছি মান এবং F1 F2 F3 যে ভিত্তি জানি সেগুলোর মাধ্যমে ABC এর যোগাশ্রের সমাবেশ প্রকাশ করছি। সেজন্য আমরা এগুলো কি যোগাশ্রের সমাবেশ প্রকাশ করছি, যোগাশ্রের সমাবেশটাকে ABCর মাধ্যমে প্রকাশ করছি আর কি। তো এখন এক্স জানি, F1 ভিত্তি পাঠাচ্ছি, F2 ভিত্তি পাঠাচ্ছি, এভাবে বসাই পাশাপাশি গুণ করে সমীকরণ গঠন করে এখান থেকে এক্স ওয়াই জেড মান বসাইছি, বের করছি, বের করে 1 নং সমীকরণে এক্স ওয়াই জেড মান বসাইছি, এক্স ওয়াই জেড মানটা 1 নং সমীকরণে এক্স ওয়াই জেড মানটা বসে আমরা পাইছি কত, এত পাইছি। এখন আমরা নতুন কাজটা করা শুরু করবো আর কি। এখন তো আগে সমীকরণটা লিখছি আমরা, এখন আমরা এই ভিত্তিগুলোকে রূপান্তর করে তারপরে রূপায়ণটা বের অর্থাৎ ম্যাট্রিক্স রূপায়ণটা বের করবো। তো ভিত্তি ছিল F1, সেজন্য টি অফ F1 লিখছি। F1টা এখন আমরা এই জায়গায় এই সমীকরণ এটিও এক্স ওয়াই রাখ, এটা এক্স এটা ওয়াই এটা জেড চিন্তা করে মানগুলো বসাই, এটা পাইছি। যে নতুন ভিত্তিটা পাইছি আমরা সেটাকে আমরা এখন এবিসি চিন্তা করে এবিসি চিন্তা করে 2 নংয়ের এই জায়গায় বি জায়গায় সি জায়গায় বসাই, নতুন করে যে মানগুলো পাইছি বলেছে এত সবগুলোর ক্ষেত্রে একরকমভাবে এই জায়গায় বসাইছি, অর্থাৎ এই পয়েন্টে বসাইছি। প্রথমে এই পয়েন্ট বসাইছি, একটা 1 নং দিয়ে দেয়, তো প্রথমে 1 নংয়ে বসাইছি, এরপর 2 নংয়ে যে ভিত্তিটা পাইছি সেটা 2 নংয়ে বসে বসে কী কাজটা আমরা এখানে করছি, করে যে F1 F2 F3 যে সহগুলো পাইছি সেগুলোকে ম্যাট্রিক্স করে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাইছি সেটাই হলো মূলত কি টি এর অর্থাৎ যোগাশ্রয় টি যে অপারেটরের কি ম্যাট্রিক্স রূপায়ণ। এটা ছিল আমাদের কি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা। তো তোমরা এটা কয়েকবার দেখবা এবং আমরা এই জাতীয় আরও অনেক অঙ্ক করবো আমাদের পরের লেকচারগুলোতে আর কি। তো আশা করি তাহলে তোমরা আজকে এটা কিছুটা হলেও কি এই গাণিতিক সমস্যাটা তোমরা বুঝেছো। আমাদের পরের লেকচারগুলোতে আমরা এই জাতীয় আরও অনেক ধরনের অঙ্ক করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকো, আসসালামু আলাইকুম।